হ্যালো গাইস, আমি দিয়া। আমার চ্যানেল কুকিং উইথ দিয়াতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আপনাদের বন্ধু দিয়া আপনাদের জন্য নিয়ে চলে এসেছে দারুণ স্বাদের একটি ডিমের রেসিপিটি শিখে নেওয়ার জন্য ভিডিওটিকে স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকুন। আর কেমন লাগলো অবশ্য করে কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন। আর আপনারা যদি আমার রেসিপি ফলো করে কোনো রান্না করে থাকেন তাহলে তার ছবি আমার ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে আপলোড করতে পারেন, যার লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তাহলে চলুন আজকে এই রেসিপিটি শিখে নেওয়া যাক। ফার্স্টে আদা, রসুন আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে নেব। মিক্সিতে আদা আর রসুন দিয়ে দিয়েছি, এবার কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার এটাকে একসাথে পেস্ট করে নেব। কড়াইতে ডিম ভাজার জন্য তেল গরম হতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে নুন হলুদ মাখানো ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলোর গায়ে একটু চিড় দিয়ে নিয়েছিলাম যাতে মশলা ভালো ঢোকে। এবার ডিমগুলোকে ভালো করে ভেজে নেব, 2 ফিট লাল করে ভেজে নিতে হবে। ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার ডিমগুলোকে তুলে নিচ্ছি। এবার ওই একই তেলের মধ্যে আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো জিরে, 2টো শুকনো লঙ্কা, তেজপাতা, আর গোটা গরম মশলার মধ্যে আমি ইউজ করেছি এলাচ, দারচিনি আর লবঙ্গ। 2টো এলাচ, 1টা দারচিনি স্টিক দিয়েছি আর 2টো লবঙ্গ দিয়েছি। এবার এটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি একটা গোটা পেঁয়াজকে গ্রেট করে দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। যতক্ষণ না পেঁয়াজটার কালার হালকা ব্রাউন হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে এসছে, দেখতেই পাচ্ছেন কালারটা কি সুন্দর চেঞ্জ হয়ে গেছে আর পরিমাণেও খানিকটা কমে এসছে। এবার এর মধ্যে আগে থেকে বেটে রাখা আদা, কাঁচা লঙ্কা আর রসুনের পেস্টটা আমি দিয়ে দেবো। আদা, কাঁচা লঙ্কা আর রসুনটাকে সামান্য জল দিয়ে পেস্ট করে নিয়েছিলাম, এবার সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। যতক্ষণ না আদা আর রসুনের কাঁচা গন্ধটা যায় ততক্ষণ পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি যাতে আদাটা পুড়ে না যায়। এবার এটাকে ভালো করে ভেজে নিতে হবে। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গিয়েছে, এবার এর মধ্যে আমি একটা বড় টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। টমেটো পেস্টটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ নুন, আর হাফ চামচ মতো হলুদের গুঁড়ো দিয়ে দেব। বাকি গুঁড়ো মশলাটা আমি পরে দেব, এখন নুন আর হলুদটা দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এটাকে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব যতক্ষণ না এটা থেকে তেল বেরিয়ে আসছে। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, দেখতেই পাচ্ছেন সাইড দিয়ে তেল ছেড়ে এসছে। এবার এর মধ্যে বাকি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োকে আমি সামান্য জল দিয়ে গুলে রেখেছিলাম। এবার এই যে জলে গুলে রাখা মশলার মিশ্রণটা আমি পেঁয়াজ বাটার মধ্যে দিয়ে দিচ্ছি, অর্থাৎ যে মশলাটা কড়াইতে কষাচ্ছি তার মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবে জলে গুলে দিলে কি হয়, মশলাটা তাহলে পুড়ে যাবে না। নাহলে অনেক সময় গুঁড়ো মশলা দিলে মশলাটা পুড়ে গেলে তখন রান্নাটা স্বাদটা তেতো হয়ে যায়, তাই এইভাবে জলে গুলে দিতে পারেন। এবার মশলাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি।
এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এবার এটাকে ভালো করে আরেকটু কিছুক্ষণ কষিয়ে নেব। প্রায় হয়ে এসছে, আর কিছুক্ষণ কষালেই হয়ে যাবে। মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলোর সাথে ভালো করে মশলাটা মিশিয়ে নিলাম। এবার ডিমগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। 3-4 মিনিট মতো ডিমগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, তাহলে ডিমের মধ্যে ভালোভাবে মশলা ঢুকে যাবে। তারপর এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে এসছে। এবার এর মধ্যে সামান্য জল দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঝোলটাকে ফুটিয়ে নিতে হবে। সম্পূর্ণ শুকিয়ে নেব, যেহেতু এটা কষা হবে। আপনারা চাইলে আলু ইউজ করতে পারেন, সেক্ষেত্রে আলুটা আগে থেকে ভেজে নিতে হবে, তারপর যখন মশলা কষবেন সেই সময় দিয়ে দিতে হবে। মাঝে মাঝে নেড়ে চেড়ে দেবো। আমি এখানে ঢাকা দিয়ে করছি না, যাতে তলাটা না লেগে যায়, তাই মাঝে মাঝে নাড়াচাড়া করে দিতে হবে। ঝোলটা অনেকটাই শুকিয়ে এসছে। এবার টেস্ট করে দেখতে হবে নুন মিষ্টি সব ঠিক আছে কিনা। নুন মিষ্টি সব ঠিক আছে। এবার এর মধ্যে সামান্য একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। গোলমরিচ গুঁড়ো দিলে না এই সব রান্নার টেস্টটা একটু ভালো হয়। ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি যাতে তলা না লেগে যায়। ঝোলটা অনেকটাই শুকিয়ে এসছে, আর কিছুক্ষণ রান্না করে নিলেই এটা রেডি হয়ে যাবে। ডিম কষাটা প্রায় হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন পাশ দিয়ে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। কালারটা দারুণ এসেছে। আর সামান্য একটু শুকিয়ে নিলেই এটা হয়ে যাবে। ডিম কষাটা হয়ে এসছে, দেখতেই পাচ্ছেন ঝোলটা সম্পূর্ণ শুকিয়ে এসছে। কি সুন্দর ঠিক একটা গ্রেভি হয়েছে, আর সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে সামান্য ধনেপাতা কুচি দিয়ে দেব। এবার এটাকে সামান্য মিশিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন গ্রেভির টেক্সচারটা কি সুন্দর এসছে, আর দারুণ কালার এসছে। এবার এটাকে গরম গরম সার্ভ করে দিচ্ছি।
দারুণ সাথে ডিম কষার রেসিপিটি রেডি হয়ে গেছে। এটা ভাত, রুটি, লুচি, পরোটা সবার সাথে কিন্তু দারুণ টেস্টি লাগে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং বেশি করে শেয়ার করে আপনার প্রিয়জনের কাছে পৌঁছে দিন, যাতে আমি নতুন ভিডিও বানানোর উৎসাহ পাই। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পর অবশ্যই বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে নতুন ভিডিও আসলে তার আপডেট সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। আবার ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন আর আমার চ্যানেলটিকে ফলো করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস। টেক কেয়ার।